আমরা বাঙালিরা সবাই কিন্তু আচার খেতে খুব ভালোবাসি। ভাত, পোলাও, বিরিয়ানি বা এমনি সবভাবে কিন্তু আচার খেতে ভীষণ মজার। তাই আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম মারাত্মক লোভনীয় একটা আচারের রেসিপি নিয়ে। আর সেটি হলো আমড়ার আচার। তো আমি প্রায় 1 কেজি আমড়া পরিষ্কার করে ধুয়ে ফালি ফালি করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে আমি বানিয়ে নিয়েছি আচারের মশলা। লো টু মিডিয়াম আছে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ শাহি জিরা, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 5টি এলাচ, হালকা স্মেল আর ভাজা হলে উঠিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। আর এই মশলা কিন্তু আমি পরবর্তীতে আচারে ব্যবহার করব। এবার একটা কড়াইয়ে 1 কাপ সরিষার তেল দিয়ে গরম করে নিচ্ছি। গরম হয়ে এলে 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে নেড়ে চেড়ে 4-5টি শুকনো মরিচ হালকা ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা দেশি রসুনের সবগুলো কোয়া। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি ঝরিয়ে রাখা আমরা সবগুলো দিয়ে দেব। আর একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল করবেন, আমড়াতে যেন কোনো পানি না থাকে। আমড়াগুলো অনেকক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো বিট লবণ দিয়ে দেব। এবারও মিশিয়ে নেব খুব ভালোভাবে। এবার আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ কাসুন্দি, 3-4 টেবিল চামচ ভিজে নরম করে রাখা তেঁতুলের কাঠ। আর এগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে নেব আমি। সেজন্য খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করতে থাকবো। আর চুলায় কিন্তু হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আর একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু টক ঝাল ও মিষ্টি আমড়ার আচার বানাচ্ছি। তো আমি এবার 1 কাপ চিনি দিয়ে দেব। আমড়াগুলো একটু বেশি টক ছিল বলে আমি কিন্তু 1 কাপ চিনি নিয়েছি। আর আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো চিনি ইউজ করবেন। তো চিনি দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনির কারণে ঝোল ঝোল হলে কিন্তু ভয় পাবার কিছু নেই। মিডিয়াম আঁচে বারবার নেড়েচেড়ে রান্না করতে থাকবো। ঝোল পুরোপুরি শুকিয়ে আসার আগে পছন্দ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো এই চিলি ফ্লেক্সগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি আচারের যে মশলাগুলো প্রথম দিকে ভেজে নিয়েছিলাম ওগুলো ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। এবার বেশ খানিকটা সময় নেড়ে চেড়ে আচারে আঠালো ভাব চলে আসলেই নামিয়ে পরিবেশন করে ফেলবো। বিশ্বাস করুন, এই আচারটা এত মজা হয়েছে, বাসায় বানানোর পর থেকেই মাত্র 2-3 দিনে শেষ হয়ে গেছে। আর আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করি, সেটা হচ্ছে আচারের স্থায়িত্ব যদি বাড়াতে চান তাহলে রান্নার শেষে একটু সিরকা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেবেন। তো এত কথা বলতে বলতে আমার আচার তৈরি হয়ে গেছে।